আসসালামু আলাইকুম। এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। এই ক্লাসে আমরা পুরো কোর্স জুড়ে যে টুলসগুলো ব্যবহার করব সেই টুলস সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। তো আমরা বেশ কয়েকটা টুলস সম্পর্কে আজকে আসলে জানবো, যে টুলসগুলো আমরা অনেক বেশি ইউজ করব আমাদের ডিজাইনে। প্রথমে আমরা টুলস বার থেকে এখানে কয়েকটা টুলস সম্পর্কে জানবো, তারপর আরও কয়েকটা ইফেক্ট দেখিয়ে দেবো। অ্যাকচুয়ালি আমরা যে টুলসগুলো অনেক বেশি ইউজ করব সেটা সম্পর্কে জানবো। সো আমি একদম প্রথম থেকে দেখাচ্ছি, এটা টুল বারের মধ্যে যে টুলসগুলো আছে তার মধ্যে আমরা যে টুলসগুলো বেশি ব্যবহার করব। এখানে একটা টুলস আছে, সেটা হচ্ছে এরেজার টুল। এরেজার টুলটাও আমরা অনেক সময় ইউজ করে থাকি, আমরা এরেজার টুলটা ইউজ করব। তো এরেজার টুলের কাজ কি সেটা একটু দেখি। আমি এখানে একটা ভেক্টর রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য অ্যাকচুয়ালি কীভাবে কী করতে হয়। প্রথমত ধরুন এটা হচ্ছে একটা ভেক্টর। সো এই ভেক্টর বা এটা একটা ডিজাইন, আপনার এখানে এই ডিজাইনের মধ্যে কোনো একটা এরিয়া আপনার এরেজ করতে চাচ্ছেন বা মুছে ফেলতে চাচ্ছেন। সো এটার জন্য মূলত আপনি এরেজার টুলটা নিতে পারেন। জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করে এরেজার অথবা Shift+E প্রেস করলেও আপনার এরেজার টুলটা পেয়ে যাবেন। সো এটা নেয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে, আমি প্রথমে একটু এরেজার টুলটাকে বাড়িয়ে নিচ্ছি, লাইক অতটুকু বাড়িয়ে নিলাম। এবং এইটা আপনি যদি এখানে দুইটা একসাথে ভেক্টর রাখলাম তাহলে বুঝতে সুবিধা হবে অ্যাকচুয়ালি। সো এরেজার টুলটা নেয়ার পরে আমি একটা কাজ করি, আমি পুরো জিনিসটাকে হোয়াইট করে দিই। দেখেন পুরো আর্টবোর্ডটা হোয়াইট করার জন্য আপনি যে কাজটা করতে পারেন, ভিউতে যেতে পারেন। ভিউ থেকে এখানে একটা অপশন আছে হাইড, এই যে দেখতে পাচ্ছ হাইড আর্টবোর্ড, এই যে হাইড আর্টবোর্ড। এখন কিন্তু পুরো জিনিসটাই হোয়াইট হয়ে গেল। সো ধরুন এই দুইটা ভেক্টর আপনি যদি সিলেক্ট করেন, এখান থেকে এরেজার টুলটা নিলেন, নেয়ার পরে আপনি যদি সিলেক্ট করেন তাহলে শুধুমাত্র যেইটা সিলেক্ট করবেন সেটাই এরেজ হবে। আর যদি সিলেক্ট না করেন তাহলে আপনার এরেজার টুলের নিচে যা যা থাকবে আপনি যদি এটা ক্লিক করেন, আমি এটা ক্লিক করে এখন এইভাবে এরেজ করতেছি। দেখেন যেই জায়গাতে আমি এরেজ করব, জাস্ট মাউস ক্লিক করে যদি ড্র্যাগ মানে এইভাবে ইয়ে করি তাহলে যেখানে যেখানে এরেজ করলাম সেটা কিন্তু এরেজ হয়ে গেল। আমি যদি আবারও একটু ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার জন্য Ctrl+Z প্রেস করতে হয়, সেটা আপনারা জানেন। সো আমরা আবারও এরেজার টুলটা নিলাম। এখন যদি জাস্ট এটার উপর এভাবে এরেজ করি, এটার নিচে যা যা থাকবে সব কিছু কিন্তু এরেজ হয়ে যাবে। বাট আপনি যদি সিলেক্ট করেন সিলেকশন টুল দিয়ে, যেই ভেক্টরটা অথবা যেই ডিজাইনটা বা যে অবজেক্টটা আপনি সিলেক্ট করবেন শুধুমাত্র সেই অবজেক্টটা এরেজ হবে। দেখুন আমি কিন্তু এখন দুটোটার উপর দিয়ে নিয়ে আসলাম, বাট শুধুমাত্র এইটা এরেজ হলো, এটা এরেজ হয়নি। সো এটা রিজন হচ্ছে আমি এটা সিলেক্ট করা আছে, দ্যাটস ওয়াই এটার উপর অ্যাপ্লাই হচ্ছে। তো আমরা সিলেক্ট করে বেশিরভাগ ক্ষেত্রে এরেজ করে থাকি। সো মনে করুন আপনি এটা সিলেক্ট করলেন, সিলেক্ট করে আপনার এই উপরের পার্টটা বা নিচের পার্টটা এরেজ করা দরকার। আপনি সিম্পলি এভাবে এরেজ করে ফেলতে পারেন। তো আপনি যদি একদম সমান করে এরেজ করতে চান, জাস্ট এইভাবে আপনি ড্র্যাগ করতে পারেন। কিবোর্ডের যে অল্ট আছে সেই অল্ট কিটা আপনি প্রেস করবেন, প্রেস করে এভাবে ড্র্যাগ করবেন। দেখেন একটা রেক্ট্যাঙ্গেলের মতো আসছে। সো যতটুকু এইভাবে আপনি ড্র্যাগ করবেন ততটুকু এটা এরেজ হয়ে যাবে। যেমন আমরা একদম এটুকু পর্যন্ত ড্র্যাগ করলাম তাহলে এটুকু এরেজ হয়ে গেল। বা আমরা আবার এখান থেকে মাউসটা প্রেস করে মাউস এবং অল প্রেস করে আমরা এইভাবে ড্র্যাগ করব। আবারও দেখেন এইভাবে ড্র্যাগ করলাম, এখন কিন্তু এটা এরেজ হয়ে যাচ্ছে। সো এইভাবে আপনি অল প্রেস করেও জাস্ট এইভাবে অথবা উপরে অথবা নিচে এইভাবে এরেজ করতে পারেন। সো অনেক সময় আমাদের এরকম কোনো একটা এরিয়া জাস্ট এইভাবে ড্র্যাগ করে আমরা চাইলে সিলেক্ট করে এরেজ করে দিতে পারি। সো এই এরেজার টুলটা আপনারা এরকম ইউজ করতে পারেন। এছাড়াও যে কোনো ভেক্টর বা যে কোনো কিছু এরেজ করার জন্য এরেজার টুলটা ইউজ করতে পারেন। সো প্রথমে আমরা এরেজার টুলটা দেখে নিলাম। সো তারপরে আমরা যে টুলসটা বেশি ইউজ করব সেটা হচ্ছে শেপ বিল্ডার টুল। সো শেপ বিল্ডার টুলটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি চাইলে এই শেপ বিল্ডার টুলটা ইউজ করতে পারেন এবং আমরা অনেক বেশি অ্যাকচুয়ালি ইউজ করব। সো দ্যাটস আপনাদের কাজকে দেখিয়ে দিচ্ছি। সো এখানে দেখেন একটা ভেক্টর আছে, যে ভেক্টরটার অনেকগুলো পার্ট আলাদা আলাদা আছে। আমরা ভেক্টরটাকে সিলেক্ট করলাম, এখন শেপ বিল্ডার টুলটা নিলাম। সো দেখেন এটা আলাদা, এটা আলাদা এবং এই পার্টটা আলাদা, এই পার্টটা আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট। সো আপনি যদি সিম্পলি এগুলোকে অ্যাড করতে চান, যেমন এখানে হচ্ছে এটা যদি অ্যাড হবে না, আপনি জাস্ট একটু জুম করেন, এখানে মাঝখানে গ্যাপ রয়েছে। সো আপনি যদি এখানে একটা শেপ আছে, এটাকে যদি আপনি এটার সাথে অ্যাড করতে চান বা এটাকে যদি আপনি গ্যাপটা ফিল আপ করে দিতে চান, তাহলে আপনি সিম্পলি শেপ বিল্ডার টুলটা নেবেন, নিয়ে জাস্ট যেভাবে ড্র্যাগ করবেন এভাবে কিন্তু শেপ বিল্ডার টুলটা দিয়ে জাস্ট ফিল আপ হয়ে যাবে। আমি একটু ড্র্যাগ করলাম, ফিল আপ হয়ে যাবে। তবে
এটা কানেক্টেড থাকতে হবে একটা জাস্ট এরিয়া, যেমন এটার সাথে কোনো কানেকশন নেই। সো আমরা যদি এখন এভাবে ড্র্যাগ করি তাহলে কিন্তু হবে না, এটা কানেকশন আছে। সো দ্যাটস ওয়াই আমরা এটাকে এভাবে ড্র্যাগ করলে এটা ফিল আপ হয়ে যাবে। সেম জিনিসটা এখানেও দেখতে পারেন, আমরা যদি এখানে ড্র্যাগ করি তাহলে এটা কানেক্টেড হয়ে যাবে, যেটা প্লাস আকারে দেখাচ্ছে, দেখেন এখন কিন্তু প্লাস দেখাচ্ছে। সো আপনি যদি কোনো পার্টের উপরে নিয়ে গিয়ে দেন আপনি কিবোর্ডের অল প্রেস করেন তাহলে দেখেন এটা প্লাস থেকে মাইনাস হয়ে যাচ্ছে। সো আমরা যদি এখন অল প্রেস করে জাস্ট ক্লিক করি, যেই পার্টের উপরে বা যেই আমরা অবজেক্টের উপরে ক্লিক করব জাস্ট সেটা রিমুভ হয়ে যাবে। সো আমাদের ডিজাইনে আমরা অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন পার্ট আমরা এরেজ করে দিতে পারি। লেটস সে আমাদের এখানে যে ট্রিগুলো আছে সেগুলো দরকার নেই, তাহলে আমরা অল প্রেস করে জাস্ট ট্রির উপরে এভাবে ড্র্যাগ করব, এখন ট্রিগুলো চলে গেল। বা এই পার্টটা দরকার নেই, তাহলে আমরা অল প্রেস করে এই পার্টের উপরে এইভাবে, এই যে দেখেন এগুলো আমরা ক্লিন করে নিলাম। সো এইভাবে হচ্ছে মূলত শেপ বিল্ডার টুলটা ইউজ হয়। আপনি চাইলে এটার যে অংশটা আপনার দরকার নাই সেটাকে এভাবে শেপ বিল্ডার টুল দিয়ে অল প্রেস করে ডিলিট করে দিতে পারেন, অথবা আপনি প্লাস করে এইভাবে প্লাস করে অ্যাড করে দিতে পারেন। সো অ্যাকচুয়ালি আপনার কাজ যেটা হবে সেই অনুযায়ী আপনি শেপ বিল্ডার টুলটা ইউজ করতে পারেন। যদিও আমরা ডিজাইনে দেখবো অ্যাকচুয়ালি, তখন আপনারা আরও ডিটেলস দেখতে পাবেন। সো এই টুলসটা গেল, এবং আরেকটা টুলস আছে সেটা হচ্ছে, আমরা কয়েকটা টুলস দেখব। আরেকটা টুলস হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। এখানে টুলবারের মধ্যে আপনি যদি 3 নম্বর টুলে যান, এখানে দেখেন একটা টুলস পাবেন, এটার নাম হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। আমরা এই টুলসটাও অনেক সময় ইউজ করব, সো এই জন্য আপনাদেরকে এই টুলসটা সম্পর্কেও জানিয়ে দিচ্ছি। সো এটার জন্য আমাদেরকে কালার করতে হবে, আমরা একটু কালার করে নিচ্ছি। আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে ভিন্ন ভিন্ন কালার করে দিলাম। এখানে একটা কালার করলাম, এবং এইগুলোকে আমরা আবার রেড কালার করে দিলাম, এইটাকেও আমরা রেড কালার করে দিলাম। সো এখন যেই জিনিসটা হবে, এই ম্যাজিক ওয়ান, এইটার কাজ হচ্ছে আপনি যদি এই ম্যাজিক ওয়ান টুলটা নিয়ে কোনো একটা কালারের উপরে ক্লিক করেন, সো ওই কালারের যত শেপ বা ওই কালার যত জায়গায় আছে অ্যাকচুয়ালি সবগুলো সিলেক্ট হয়ে যাবে। অথবা দেখা যাচ্ছে আপনি কোনো একটা শেপ ড্র করলেন, ওই শেপ স্ট্রোক ড্র করলেন, ওই স্ট্রোকের যত জায়গায় স্ট্রোক আছে সেই স্ট্রোকগুলো সিলেক্ট হয়ে যাবে। সো যেহেতু কালারের ব্যাপারে বললাম, আমরা এখানে কালার জাস্ট যদি রেড কালারের উপরে ক্লিক করি, দেখেন যত জায়গায় রেড কালারের শেপ আছে তত জায়গায় কিন্তু সিলেক্ট হয়ে গেল। আমরা যদি এখানে একটা এখানে একটা শেপ ড্র করলাম, এটাও রেড। সো এখন যদি আমরা এখানে রেড কালারের উপরে ক্লিক করি, দেখেন সবগুলো রেড সিলেক্ট হয়ে গেল। দেন আপনি এটা দিয়ে কালার চেঞ্জ করতে পারেন, অথবা আবার ডিলিট করে দিতে পারেন। লেটস সে আপনার এই কালার দরকার নেই, বা এই কালারের যত শেপ আছে সেগুলো ডিলিট করতে চাচ্ছেন। এবং আমরা এখানে আরেকটা কালার করেছিলাম, এই কালারটা, এবং এখানে আমরা আরেকটা কালার করে এই কালারটা করতে পারি। সো আমরা সিমিলার কালার না দিয়ে আমরা এই সেম কালারটাই দিই। এখন যদি আমরা ধরুন এটাকে আমরা ডুপ্লিকেট করলাম, শিফট প্রেস করে, অল্ট অ্যান্ড শিফট প্রেস করে, এখন যে কাজটা করবো, আমরা যদি এইটাকেও এই সেম কালারটা করে দিই, দেন আমরা ম্যাজিক ওয়ান টুল দিয়ে যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে দেখবেন এই কালারের যত শেপ আছে সব শেপগুলো সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা চাইলে অন্য একটা কালার দিতে পারবো, অন্য কালার চেঞ্জ করে দিতে পারবো। সো এটা আপনি স্ট্রোকের ক্ষেত্রেও দিতে পারেন। আপনি এরকম একটা স্ট্রোক ড্র করলেন, এখন পুরো ডিজাইনের মধ্যে যত জায়গায় স্ট্রোক আছে, লেটস সে এখানে স্ট্রোক আছে, অথবা আমরা এখানে সিলেক্ট করে এটাকে স্ট্রোক করে দিতে পারি। আমি আনগ্রুপ করে এইটাকে আমরা স্ট্রোক করে দিতে পারি। সো এখন যদি আপনি ম্যাজিক ওয়ান টুলটা নিয়ে যাকে স্ট্রোকের উপরে ক্লিক করেন, তাহলে যত জায়গায় স্ট্রোক আছে সব জায়গায় কিন্তু এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। সো এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুলের কাজ। অ্যাকচুয়ালি অনেক সময় এই জিনিসটাও আমাদের ইউজ করতে হয়, সেই জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম। সো এটাকে আমরা একটা কালার দিয়ে আপাতত ব্ল্যাক কালার করে দিলাম। এখন যে টুলসটা দেখব সেটাও খুবই গুরুত্বপূর্ণ টুলস, এটা হচ্ছে আই ড্রপার। খুবই সিম্পল একটা টুলস, এবং এই টুলসটা আমরা অনেক বেশি ইউজ করব। সো এই আই ড্রপার টুলটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এই টুলসটা মূলত হচ্ছে আপনি অনেক পারপাসে ইউজ করতে পারেন। সেটা হতে পারে যেমন কালার পিকের ক্ষেত্রে, আপনি ধরুন এখানে একটা কালার রাখলেন, আপনি একটা কালার কোড রাখতে পারেন, এই কালার রাখলেন, অথবা আপনি এটাকে অল্ট অ্যান্ড শিফট প্রেস করে এভাবে কপি করে আপনি এখানে আরেকটা কালার রাখলেন। আমি আরেকটা কালার রাখি, ধরুন এই কালারটা রাখলাম। সো এখন সিম্পলি আপনি এটাকে সিলেক্ট করার পর জাস্ট আপনি আইড্রপার টুল দিয়ে যদি এই কালারের উপরে ক্লিক করেন, অথবা এখান থেকে কালার পিক করেন, বা আইড্রপার দিয়ে যে কোনো কালার উপরে আপনি যদি পিক করেন, এই আইড্রপার টুলের সাহায্যে কিন্তু এটা কালার হয়ে যাবে।
শুধু তা না, আপনি যদি ধরুন একটা স্ট্রোক ড্র করলেন, যেমন আপনি একটা স্ট্রোক ড্র করলেন, এটা হচ্ছে একটা স্ট্রোক। সো এই পুরো জিনিসটাকে আপনি স্ট্রোক করতে চাচ্ছেন, তাহলে আপনি জাস্ট আই ড্রপার নিয়ে সেম সাইজের স্ট্রোকের উপর ক্লিক করেন, এখন পুরোটা স্ট্রোক হয়ে যাবে। দেখেন সেম সাইজের স্ট্রোক হয়ে গেল, এখানে 7 পিটি, আবার এখানেও 7 পিটি হয়ে গেল। সো যেভাবে আপনি চান, যে কাজটা করতে চান, এবং এই জিনিসটা টেক্সটের ক্ষেত্রেও অনেক বেশি ইউজ করা হয়। যেমন আমরা এখানে একটা টেক্সট লিখলাম, এটাকে একটা ফন্ট দিই, অন্য একটা ফন্ট দিই, এবং এটাকে একটা ফন্ট দিই, ধরুন এটা একটা ফন্ট দিলাম। এখন আপনার যদি মনে হয় যে আপনি এই ফন্টটাকে উপরের ফন্টটার সাথে ম্যাচ করাতে চান, বা উপরের ফন্টটা এটাতে নিয়ে আসতে চান, সিম্পলি আপনি আইডফার দিয়ে আপনি চাইলে এখানে ক্লিক করলেন, তাহলে এই টেক্সটটা, এই ফন্টটাই মূলত এখানে চলে আসবে। সো আইডফার টুলের এই ধরনের কাজ রয়েছে, আমরা ডিজাইনে আরও কাজগুলো দেখবো অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি, তখন আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। সো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, এই পার্টটাকেও ডিলিট করে দিচ্ছি। সো আইডফার টুলের কাজ মোটামুটি এগুলোই, আমরা আরও দেখবো। সো তারপরে আমরা আরেকটা টুলস দেখব, যেহেতু এখানে আমরা স্ট্রোক নিয়ে কথা বলছিলাম। সো স্ট্রোক নিয়ে আমরা চাইলে একটা কাজ করতে পারি, সেক্ষেত্রে একটা টুলস আছে, সেটা হচ্ছে উইড টুল। এটাও আমরা ইউজ করব। এই উইড টুলের সাহায্যে আপনি চাইলে যে কোনো স্ট্রোককে আপনি এইভাবে এক পাশ যেইটা সিলেক্ট করা, অথবা আপনি মিডলে ক্লিক করলেন, সো এই মিডলটা আপনি এইভাবে বড় করতে পারেন স্ট্রোককে। তো ধরুন আমরা এই স্ট্রোকের এই নিচের পার্টটা জাস্ট এইভাবে বড় করতে পারি, অথবা উপরের পার্টটা। এভাবে যদি আপনি স্ট্রোকের যে কোনো একটা পার্ট বা যে কোনো একটা পাশ যদি আপনি বড় করতে চান, তাহলে আপনাকে কিবোর্ডের অল প্রেস করে দেন এইভাবে টানতে হবে, জাস্ট সিলেক্ট করে এভাবে টান দিবেন, তাহলে এটা এক পাশ বড় হবে। আপনি যদি এখানে অল প্রেস করা ছাড়া জাস্ট এইভাবে ড্র্যাগ করেন, তাহলে দেখবেন দোনো দিকে উপরে নিচে ছোট বড় হবে। যেমন আমরা জাস্ট যদি এখন নিচের দিকে টান দিই, তাহলে কি হবে, এটা দোনো দিকে হচ্ছে বড় হবে, এবং আমরা যদি উপরের দিকে টান দিই, তাহলে দোনো দিকেই ছোট হবে। এবং এটা আপনি মাঝখান থেকেও করতে পারেন। এখানে বেসিক্যালি যে জিনিসটা হয়, যেখানে দেখতে পাচ্ছেন আমরা যখন এটাকে ড্র্যাগ করছি পাথের উপরে, এখানে একটা পয়েন্ট তৈরি হচ্ছে। সো ওই পয়েন্টটা দিয়ে হচ্ছে বেসিক্যালি এটা ছোট বড় হচ্ছে। তো আমরা এই জিনিসটা আসলে করতে পারি, আমাদের অনেক সময় আমরা এই টুলসটা ইউজ করব। তো এটা আপনি যে কোনোভাবে করতে পারেন, আমরা আসলে ইউজ করলে তখন আপনারা বুঝতে পারবেন। তো এটা আমি স্ট্রোকে দেখিয়ে দিলাম, এবং এই স্ট্রোকের ইফেক্ট নিয়েও আমরা অনেক বেশি ক্লাসে দেখানো হবে ইনশাল্লাহ। সো তারপরে আমরা যেই টুলসটা দেখাবো সেটা হচ্ছে আর্টবোর্ড টুল। সো দেখেন আমরা যদি আর্টবোর্ড এখানে দেখা যাচ্ছে না, সো দ্যাটস ওয়াই আমরা বুঝতে পারছি না কোনটা আর্টবোর্ড। তো আর্টবোর্ড নিয়ে আপনাদেরকে বলা হয়েছে, তারপরেও আমরা যদি আর্টবোর্ডটাকে, অনেক সময় দেখা যাচ্ছে আপনি আর্টবোর্ড 12 ইঞ্চি বা 16 ইঞ্চি আর্টবোর্ড নিয়েছেন, তারপরে আপনার আর্টবোর্ডটা চেঞ্জ করতে হচ্ছে, একটু বড় করতে হচ্ছে বা ছোট করতে হচ্ছে, তখন আপনি কীভাবে করবেন? আমি প্রথমে ভিউতে যাব, দেন হাইট আর্টবোর্ড থেকে এটাকে শো আর্টবোর্ড দিব, লাইক এখানে শো আর্টবোর্ড দেওয়ার পরে দেখেন এটা হচ্ছে এই ডিজাইনটা আপনি আর্টবোর্ডের মধ্যে বড় করেন, জাস্ট এইভাবে আমি বড় করলাম। এখন ধরুন আপনার এই উপরে একটু গ্যাপ আছে, আমি একটু ছোট করে দিই, দেখেন নিচে এই আর্টবোর্ডটা অযথা পড়ে আছে, এটা দরকার নেই। সো এই ক্ষেত্রে আপনি চাইলে আর্টবোর্ড টুলটার সাহায্য নিতে পারেন। এটা হচ্ছে আর্টবোর্ড টুল, আপনি যদি Shift+O প্রেস করেন তাহলে আর্টবোর্ডটা চলে আসবে। সো এই আর্টবোর্ডটা আপনি সিলেক্ট করে আর্টবোর্ডটাকে চাইলে এভাবে ছোট করে দিতে পারেন, আপনি চাইলে উইথ বাড়াতে পারেন, হাইট বাড়াতে পারেন, এনিথিং আপনি এই আর্টবোর্ড টুলের সাহায্যে চাইলে বাড়াতে পারেন। ইভেন আপনি এটাকে আর্টবোর্ড টুল দিয়ে ধরার পরে আপনি এখানে চাইলে আর্টবোর্ডের যে সাইজ আছে সেটা এখানে উপরে দেখাবে, সেটা কিন্তু আপনি বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আপনি এখান থেকে বাড়াতে পারবেন হাইট, উইথ, এবং এখান দেখেন আমরা হাইটটা বাড়িয়ে নিলাম, উইথটা চাইলে কমিয়ে নিতে পারি। সো এই জিনিসটা আপনি এখান থেকে মেজারমেন্ট করে নিতে পারেন, অথবা আপনি ইচ্ছা মতো এইভাবে ড্র্যাগ করে আপনি বাড়াতে পারেন, কমাতে পারেন। ইভেন আপনি চাইলে আরও নতুন একটা আর্টবোর্ড এখানে ক্রিয়েট করতে পারেন, একটা না, আপনি যতটা চান ততটা আর্টবোর্ড ক্রিয়েট করতে পারেন। সেমভাবে আপনি যে কোনো আর্টবোর্ডের উপর ক্লিক করে ওই আর্টবোর্ডটা কিবোর্ডে ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে, জাস্ট ডিলিটও করে দিতে পারেন। সো এই আর্টবোর্ডটাও আমরা ইউজ করবো, সেজন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম। সো আর্টবোর্ডের পাশাপাশি আমরা আরেকটা টুলস অনেক বেশি ইউজ করি, সেটা হচ্ছে হ্যান্ড টুল। এই হ্যান্ড টুলটা হচ্ছে মূলত আপনি এখানে দেখতে পাবেন হ্যান্ড আইকন, আমি জাস্ট যদি একটু নিচের দিকে যাই, এখানে এটার নিচে দেখতে পাবো জুমের নিচে হ্যান্ড টুল। এটার কিবোর্ডের শর্টকাট হচ্ছে স্পেস বাটন, যেটা আছে কিবোর্ডের স্পেস বাটনটা যদি আপনি প্রেস করেন তাহলে হ্যান্ড টুলটা আসবে। হ্যান্ড টুলের কাজ হচ্ছে আপনার আর্টবোর্ডটাকে চাইলে আপনি এইভাবে
নাড়াচাড়া করাতে পারবেন। বেসিক্যালি আমাদের অনেক সময় আপনার যখন জুম করলেন তখন এটা এখানে চলে গেল, তখন আপনি হ্যান্ড টুল দিয়ে জাস্ট এটাকে মিডলে নিয়ে আসলেন, বা দেখা যাচ্ছে আপনি জুম ইন জুম আউট করলেন তখন এটা পজিশন নাড়াচাড়া হতে পারে, বা অনেক সময় আর্টবোর্ডটাকে আমাদের এদিক সেদিক করার প্রয়োজন হতে পারে, তখন কিন্তু আমরা হ্যান্ড টুলটা ইউজ করব। সো এটার শর্টকাট হচ্ছে কিবোর্ডের স্পেস প্রেস করলেই হ্যান্ড টুলটা চলে আসবে। সো তারপরে আমরা যে টুলসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পেন্সিল টুল। সো পেন্সিল টুলটাও আমরা ইউজ করতে পারি, অনেক সময় আমাদের প্রয়োজন হবে। পেন্সিল টুলটা আপনি চাইলে এখান থেকে ব্রাশের নিচে পাবেন, ব্রাশের নিচে হচ্ছে পেন্সিল টুলটা, এখানে পেয়ে যাবেন। এই টুলসটা দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। আমরা একদম প্র্যাকটিক্যালি যখন ডিজাইনে এই জিনিসটা ইউজ করব তখন আপনারা বুঝতে পারবেন। সো ধরুন আপনার এখানে কোনো একটা জিনিস তৈরি করা দরকার, বা আপনি ডিজাইনের মধ্যে ধরুন আমরা এখানে কিছু একটা তৈরি করতে চাচ্ছি, তখন আমরা পেন্সিল টুল ইউজ করতে পারি। প্লাস আমাদের এখানে জাস্ট এরকম একটা শেপ দরকার, আপনি শেপটা এভাবে ড্র করেন, জাস্ট এটাকে কালার দিতে পারেন। অথবা এখানে একটা কিছু দরকার, আচ্ছা আপনি পেন্সিল টুলটা নিয়ে জাস্ট এইভাবে কিছু একটা ড্র করলেন, ধরুন প্রয়োজন যেটা সেটা আপনি এভাবে করতে পারেন। এছাড়াও দেখা যাচ্ছে আপনার পেন্সিল টুল দিয়ে বিভিন্ন জিনিস আর্ট করা যেতে পারে। অথবা এই যে গ্যাপটা রয়েছে, গ্যাপটার মধ্যে আপনি একটা শেপ ড্র করবেন, সিম্পলি এরকম একটা শেপ ড্র করে এটাকে ব্ল্যাক কালার করে দেন, এটাকে আপনি প্রয়োজনে অ্যারেঞ্জ থেকে সেন্টার ব্যাক করে দেন। এই জিনিসটা আপনি করতে পারেন, অর্থাৎ যেটা যখন প্রয়োজন হবে সেরকম করে আপনি পেন্সিল টুলটা ইউজ করতে পারেন। পেন্সিল টুল নিয়ে আমরা আরও বিস্তারিত যখন ডিজাইন করব তখন আমরা প্র্যাকটিক্যালি দেখব। সো আরেকটা টুলস হচ্ছে, আমরা একটু আগে যে টুলসটার কথা বললাম এখনই ঠিক বলেছি, সেটা হচ্ছে আমরা পেন্সিল টুলের পরে ব্লেন্ড টুলটা দেখব। তার আগে আমরা একদম ইজি একটা কমন জিনিস শিখে নিই, যেটা আমরা যখন রাইট বাটন ক্লিক করি তখন অনেকগুলো কাজ আছে অ্যাকচুয়ালি যেগুলো আমরা অনেক সময় ইউজ করব। সো ওই জিনিসগুলো জেনে নিতে পারি। আমরা যদি আর্টবোর্ডের বাহিরে রাইট বাটন ক্লিক করি তাহলে কয়েকটা অপশন পাবো। সো এই অপশনগুলোর মধ্যে কয়েকটা একদম বেশিরভাগ আমরা ইউজ করব, সে অপশনগুলো আমরা চাইলে জেনে নিতে পারি। যেমন এখানে দেখতে পাচ্ছেন শো গ্রিড। আপনার যদি মনে হয় যে গ্রিডের প্রয়োজন ডিজাইনের ক্ষেত্রে, তখন আপনি জাস্ট সিম্পলি শো গ্রিডে ক্লিক করবেন, এখন গ্রিডটা দেখতে পাচ্ছেন। এটা লোগো ডিজাইন করার সময় অনেক বেশি প্রয়োজন হয়, তো আমরা গ্রিড এখানে পেয়ে গেলাম। আবার যদি গ্রিডটা হাইড করতে চান, যারা আপনি এখানে হাইড গ্রিড। আবার আপনার দেখা যাচ্ছে অনেক সময় আমরা ডিজাইনে গাইড ইউজ করব। সো গাইডের রিজন হচ্ছে, ধরুন আপনি এটা ডিজাইন করলেন, সেটার এই পাশটা এবং এই পাশটা সমান আছে কিনা, বা সমান রাখার জন্য কিবোর্ডের কন্ট্রোল আর প্রেস করলে এরকম একটা রোলার আসবে, কন্ট্রোল আর প্রেস করলে রোলার আসবে। এই রোলার থেকে আপনি যদি জাস্ট একটা ক্লিক করে ড্র্যাগ করেন তাহলে এখান থেকে একটা গাইড বের হবে, দেখেন এই যে গাইড। আবার যদি আপনি উপর থেকে ক্লিক করে এভাবে ড্র্যাগ করে তাহলে উপর থেকে গাইড বের হবে। আবার এই পাশ থেকে রোলার উপর ক্লিক করে যদি টান দেন তাহলে এখান থেকেও গাইড বের হবে। সো এই পাশগুলোতে আপনি চাইলে এরকম গাইড দিয়ে সমান করে ডিজাইন, ধরুন আপনার আর্টবোর্ডের বাহিরে যেন না যায়, বা এইভাবে আপনি একটা এরিয়া সিলেক্ট করে দিলেন, এই এরিয়ার মধ্যে থাকলে এটা অ্যালাইন হবে, এরকম করে চাইলে আপনি ডিজাইন করতে পারেন। সো এই গাইডগুলো যখন আপনার ডিজাইনের মধ্যে ইউজ করবেন তখন দেখা যাচ্ছে অনেক সময় লক করতে হয়, যেমন আপনি একটা ডিজাইন করার সময় গাইডটা নড়ে যেতে পারে, তখন আপনি রাইট বাটন ক্লিক করে লক গাইড করে দেবেন, লক গাইডস। এখন কিন্তু এই গাইডগুলো কোনোভাবেই আর লড়বে না। আপনি অবজেক্ট সব কিছু নাড়াচাড়া করাতে পারবেন, তবে এই গাইডগুলো নড়বে না। আপনি যদি রাইট বাটন ক্লিক করে এখানে এটাকে হাইড গাইড করে দেন তাহলে দেখেন গাইডগুলো চলে গেল। আবার আপনি নিয়ে আসতে চাইলে রাইট বাটন ক্লিক করে শো গাইডস চলে আসলো। আমরা আনলক গাইড করে সবগুলো গাইড একসাথে সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি, জাস্ট সিলেক্ট করে আবার ডিলিট করে দিলাম। সো এখন যদি আপনার এই রোলারটা না লাগে তখন আপনি কন্ট্রোল আর প্রেস করবেন, আবার রোলারটা চলে যাবে। সো এটা হচ্ছে খুব কমন জিনিস যখন আপনি রাইট বাটন ক্লিক করবেন। আরেকটা জিনিস কমন আছে, সেটা হচ্ছে আমরা তার আগে 2-3টা শেপ ড্র করব, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। এটাকে একটা কালার দিই, এখানে একটা কালার দিব, এটাকে একটা কালার দিব। আচ্ছা আমি 3টাই ড্র করলাম এবং এটাকে একটা কালার দিই। তো আমরা যদি এখানে এই অবজেক্টটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করি তাহলে এখান থেকে যে অপশনটা পাবো, এখানে প্রথম যে অপশনটা, আমি একটু নিচের দিকে আসি, নিচের দিক থেকে এখান থেকে আমরা যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রথমে আমরা অ্যারেঞ্জে একটা অপশন দেখতে পাবো। সো এই অপশনটা থেকে আপনি যদি এখানে মাউসটা নিয়ে যান তাহলে আরও কয়েকটা অপশন পাবেন, যেমন ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ফরওয়ার্ড, ব্রিং টু ব্যাক, ব্রিং টু ব্যাকওয়ার্ড, এই 4টা অপশন পাবেন। সো এই জিনিসটার কাজ হচ্ছে, আপনি যখন কোনো একটা শেপকে দেখান, এই শেপটা সবার উপরে আছে, এই শেপটা আমরা এখানে 3টা শেপ আছে তার মধ্যে সবার উপরে এই শেপটা।
সো আপনার মনে হচ্ছে না এই শেপটাকে আমরা সবার উপরে রাখবো না, সবার নিচে রাখবো, সেজন্য আমরা রাইট বাটন ক্লিক করে এখান থেকে অ্যারেঞ্জ অপশনে যাব। এখন সেন্ড টু ব্যাক, তার মানে সবার পিছনে চলে গেল। এই যে এখন সবার পিছনে চলে গেল। আবার আপনার যদি মনে হয় এটাকে আমরা সবার পিছনে না, আমি এই লালটার উপরে উঠাবো, এখন কিন্তু লালটার উপরে নেই, লালটারও হচ্ছে পিছনে। আমি একটু জুম করি, তাহলে বুঝতে পারবেন আপনারা। এখন আমরা রাইট বাটন ক্লিক করে যদি আমরা অ্যারেঞ্জে যাই, এখান থেকে ব্রিং টু ফরওয়ার্ড, মানে হচ্ছে একদম একদম লাস্টে যেটা থাকবে সেটার উপরে, ব্রিং টু ফরওয়ার্ড একদম এটার উপরে হবে। সো আমি আবারও হচ্ছে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফরওয়ার্ড দিব, এভাবে আস্তে আস্তে উপরে উঠবে। আপনি এই জিনিসটা করতে পারেন আরও সহজে, সেটা হচ্ছে কিবোর্ডের আপনি কন্ট্রোল প্রেস করে যদি আপনি থার্ড ব্র্যাকেট প্রেস করেন, যদি আপনি রাইট সাইডেরটা প্রেস করেন তাহলে এভাবে উঠবে উপরের দিকে। আপনি যদি লেফট থার্ড ব্র্যাকেটটা হচ্ছে প্রেস করেন তাহলে এভাবে নিচে নামবে। এখন দেখেন লালটার উপরে উঠে গেল। আমরা যদি আবার লেফটটা প্রেস করি তাহলে এখন নিচে নেমে গেল। আপনি যদি সবার উপরে আবার উঠাতে চান তাহলে আপনি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট একদম উপরে উঠে ফেললেন। সো এই জিনিসটা আমরা অনেক বেশি করব, একটা শেপকে সামনে পাঠাবো, পিছনে উঠাবো, মানে পিছনে পাঠাবো, সামনে উঠাবো, এইভাবে কিন্তু আমরা এই জিনিসগুলো ইউজ করব। এটা শর্টকাটলিও করতে পারেন অথবা আপনি রাইট বাটন ক্লিক করেও করতে পারেন। শর্টকাট করলে কন্ট্রোল প্রেস করে থার্ড ব্র্যাকেট প্রেস করলে, লেফটটা প্রেস করলে আপনি পিছনে যাবেন, রাইটটা প্রেস করলে উপরে উঠবে। সো এইগুলো হচ্ছে এটার কাজ। এবং এখানে আমরা আরেকটা জিনিস শিখব, আমি এটা কেটে দিচ্ছি। রাইট বাটন ক্লিক করলে আমরা যদি অবজেক্টটা সিলেক্ট করি, যেমন আরেকটা টুলস শিখবো, সেটা হচ্ছে আমরা এই অবজেক্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা যদি রাইট বাটন ক্লিক করি আরেকটা অপশন পাবো, সেটার নাম হচ্ছে ট্রান্সফর্ম। সো এই ট্রান্সফর্মটা আপনি চাইলে উইন্ডো থেকেও পেতে পারেন, তবে আমরা রাইট বাটন ক্লিক করে অনেক সময় ইউজ করব। সো ধরুন আপনি কোনো কিছু ট্রান্সফর্ম করতে চাচ্ছেন, তখন কিন্তু আপনি এই জিনিসটা ইউজ করতে পারেন। লেটস আপনি যদি রোটেট করতে মন চায়, আপনি চাইলে এখান থেকে রোটেট করতে পারেন। আপনি জাস্ট রাইট বাটন ক্লিক করে রোটেটে ক্লিক করলেন, কত ডিগ্রি রোটেট করবেন, যেমন আমাদের এই ডিজাইনটা আমরা 15 ডিগ্রি রোটেট করবো। আমরা এখন এখানে 15 লিখে দিলে হবে, জাস্ট ওকে। এখন কিন্তু এটা 15 ডিগ্রি রোটেট হয়ে গেল। অনেক সময় আমাদের মেজারমেন্টের প্রয়োজন হয়, আমরা এক্স্যাক্টলি রোটেট করতে চাই, এত ডিগ্রি আমরা রোটেট করব, তখন কিন্তু চাইলে আমরা এই রাইট বাটন ক্লিক করে রোটেটটা ইউজ করতে পারি। আমি একটু কন্ট্রোল জ্যাড প্রেস করে আবারও ব্যাকে গেলাম। আমরা আবারও ট্রান্সফর্মে গিয়ে এখানে আরও কিছু অপশন আছে, দেখেন রিফ্ল্যাক্ট, এইটা আমরা অনেক বেশি ইউজ করব। সো রিফ্ল্যাক্ট জিনিসটা তো আপনারা বুঝেন, একটা জিনিসের আরেকটা কপি হবে, দ্যাটস কল রিফ্ল্যাক্ট। সো আমরা যদি এখন রিফ্ল্যাক্টে যাই, দেখেন এটা কিন্তু রিফ্ল্যাক্ট হয়ে গেল, এখন যেভাবে আছে ঠিক সেভাবে উল্টোটা হয়ে গেল। এটা রিজন হচ্ছে এখানে দেখেন রিফ্ল্যাক্ট অপশনে যদি আপনি যান তাহলে দুইটা অপশন পাচ্ছেন, একটা হচ্ছে হরিজন্টাল অ্যান্ড আরেকটা হচ্ছে ভার্টিক্যাল। সো আপনি এখান থেকে হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল সিলেক্ট করে দিলেই তারা এখানে আসলে সিলেক্ট করে নেবে যে হরিজন্টালি রিফ্ল্যাক্ট হবে না ভার্টিক্যালি। এখন হরিজন্টালি হলো, আপনি যদি ভার্টিক্যালি করেন তাহলে দেখেন এই পাশ থেকে ওই পাশে চলে আসলো। এটার পার্থক্যটা আপনি এখানে বুঝতে পারবেন না, কারণ দুটোই মোটামুটি এদিকে করলেও সেম হবে, এদিকে করলেও সেম হবে। আমি আপনাদেরকে এটা বোঝানোর জন্য একটা পাশ কালার করে দিতে পারি। সো এই জন্য আমরা প্রথমে এটাকে কালার করব, চাইলে কালার করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তাহলে ফ্রন্টে পেস্ট হবে, কপি করে আবার পেস্ট করব। দেন আমরা এই যে আমরা একটু আগে এরেজার টুলের কাজ শিখেছি, এরেজার টুলটা দিয়ে জাস্ট এইভাবে এক সাইড আমরা এরেজ করে দেবো এবং এই উপরেরটার আমরা ব্ল্যাক কালার করে দিই। এখন বুঝতে পারবো অ্যাকচুয়ালি। কন্ট্রোল জি প্রেস করে বা রাইট বাটন ক্লিক করে আমরা গ্রুপ করে ফেললাম। এখন যদি আমরা আবারও এই অবজেক্টটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করি অ্যান্ড এখানে যদি আমরা ট্রান্সফর্ম অপশনে যাই, একটু জুম করি, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, এখান থেকে আমরা রিফ্ল্যাক্টে যাব, রিফ্ল্যাক্ট। এখন দেখেন এটা কিন্তু এখন হরিজন্টালি রিফ্ল্যাক্ট হলো। আমরা যদি ভার্টিক্যালি দিই তাহলে দেখেন একটু আগে আমরা প্রিভিউ করে কালারটা ছিল এই পাশে, যখন আমরা প্রিভিউ করব এই কালারটা কিন্তু এই পাশে চলে আসছে, তার মানে হচ্ছে এটা রিফ্ল্যাক্ট হয়ে গিয়েছে। সো রিফ্ল্যাক্ট হওয়ার পরে আপনি যদি চান এটাকে কপি করবেন না এটাকে আপনি ওকে করবেন, মানে যেটা ছিল সেটাই রিফ্লেক্ট হবে নাকি যেটা ছিল সেটা ঠিক থেকে বাকি আরেকটা কপি হবে। আপনি যদি কপি করেন তাহলে দেখেন এখানে দুইটা পাবেন। আমি একটু এক পাশে নিয়ে আসি একটাকে, দেখেন এখন দুইটা, একটা হচ্ছে যেরকম ছিল সেরকমই আছে, বাকি আরেকটা এটা কপি হয়ে বের হয়েছে। আর আপনার যদি মনে হয় যে আপনি যেটা আছে সেটাকেই আপনি রিফ্লেক্ট করবেন তাহলে আপনি কপি না দিয়ে ওকে দেবেন, তাহলে এটাই ঘুরে যাবে। সিম্পল কাজ, আপনি এটা আমরা অনেক বেশি ইউজ করব, তখন আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। দেন আমরা যদি অবজেক্ট থেকে রাইট বাটন ক্লিক করি অ্যাকচুয়ালি, তখন আমরা ট্রান্সফর্মে যাব। এখানে আরও কিছু অপশন আছে, যেমন এখানে স্কেলিং অপশন আছে, আপনি স্কেল আমি না দেখাচ্ছি, এখানে শেয়ার নামে একটা অপশন আছে, এটা যদি ক্লিক করি তাহলে দেখবেন এটা
আমরা যদি প্রিভিউ করি তাহলে বুঝতে পারবো প্রিভিউ অন আছে। আমরা এটা যত ডিগ্রি শেয়ার করব তাহলে দেখবেন এটা বাঁকা হবে, লাইক এরকম বাঁকা হবে। আপনি কোন দিকে বাঁকা করতে চাচ্ছেন জাস্ট অত ডিগ্রি আপনি এরকম বাঁকা করে নিতে পারেন। এটা বেসিক্যালি আমরা টেক্সটের ক্ষেত্রে ইউজ করব। অনেক সময় দেখা যাচ্ছে একটা টেক্সট লিখলাম, ধরুন আমরা একটা কোনো কিছু টাইপ করলাম, সো এই জিনিসটাকে আমাদের বাঁকা করতে হচ্ছে, তখন আমরা রাইট বাটন ক্লিক করে এখানে চলে যাব ট্রান্সফর্ম, দেন এখানে শেয়ার নামে যে অপশন আছে সেটা, দেন এটাকে প্রিভিউ করব। প্রিভিউ করে এটাকে আমরা দেখা যাচ্ছে এরকম বাঁকা করে দিতে পারি অথবা এই দিকে বাঁকা করতে পারি। এটা আমরা বেসিক্যালি যে টেক্সট আছে সেই টেক্সটের মধ্যে অ্যাকচুয়ালি আমরা ইউজ করব। সো এই জিনিসগুলো গেল। দেন হচ্ছে আমরা আরেকটা জিনিস নিয়ে কথা বলতে, আমরা রাইট বাটন ক্লিক করলে আর কি পাচ্ছি, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। সো এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনি যখন আইসোলেশন মোড নামে একটা অপশন আছে, যেটা আপনি যে কোনো জিনিসের উপর ডাবল ক্লিক করলে সেটা ওপেন হবে। যেমন আপনি এখানে অনেকগুলো অবজেক্ট আছে, যেমন এটা একটা আলাদা অবজেক্ট, এটাও আলাদা অবজেক্ট, আপনি জাস্ট পার্টিকুলারলি এই অবজেক্টটা নিয়ে জাস্ট এই নিচের পার্টটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, তখন আপনি কোনো একটা কিছু সিলেক্ট থাকা অবস্থায় সেটার উপরে, মানে যে জিনিসটা আপনি সিলেক্ট করতে চাচ্ছেন সেটার উপরে আপনি আবার ডাবল ক্লিক করবেন। দেখেন আমরা আবার ডাবল ক্লিক করলাম, তখন কিন্তু এটা আলাদাভাবে সিলেক্ট হবে, এটা আলাদাভাবে সিলেক্ট হবে। আমরা একটু দেখি, এটার নাম হচ্ছে আইসোলেশন মোড। এটা আপনার অনেকগুলো ডিজাইন যখন থাকবে তখন এই জিনিসটা খুব কাজে দিবে। আমরা একটু এটাকে অ্যাডজাস্ট করি, আরও কয়েকটা কপি তৈরি করি এখানে, তাহলে বুঝতে পারবো। সো আমরা ধরুন এখানে অনেকগুলো ডিজাইন আছে, সো আমরা যদি পার্টিকুলারলি জাস্ট এই ডিজাইন নিয়ে কাজ করতে চাই তাহলে এখানে ডাবল ক্লিক করব। এখন দেখেন আইসোলেশন মোড অন হয়ে গেল, তার মানে শুধুমাত্র এই ডিজাইনটা এখন ভিজিবল, বাকিগুলোকে একটু হাইড করে রেখেছে। আমরা এখন এই জিনিসটা নিয়ে কাজ করতে পারবো। জাস্ট আমরা এখন সিম্পলি এটাকে নর্মালি যে কাজ করা দরকার, এখন যেই পার্ট প্রত্যেকটা পার্টে আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে পারতেছি, প্রত্যেকটা পার্টকে আমরা আলাদাভাবে কালার করতে পারবো, এনিথিং আমরা করতে পারবো। যখন আমাদের কাজ করা শেষ হয়ে যাবে, ধরুন আমাদের এই পার্ট নিয়ে এখন কাজ করা শেষ, আমরা এখন নিচের পার্ট নিয়ে আবার কাজ করব, তখন আমরা ডাবল ক্লিক করতে পারি অথবা আপনি রাইট বাটন ক্লিক করে অ্যাডজাস্ট করে দিতে পারেন। এখন কিন্তু আবার সেম আগের মোডে চলে আসছে। সো এটাও কিন্তু আমরা ইউজ করব, এটার নাম হচ্ছে আইসোলেশন মোড। এই মোডেও কিন্তু আমরা অনেক সময় ডিজাইনে কাজ করব, সেই জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম। সো এই টুলসের মধ্যে আর কি কি টুলস আছে অ্যাকচুয়ালি যেটা আমরা অনেক বেশি ইউজ করি, এখানের মধ্যে আমরা একটা টুলস দেখতে পাই যেটার নাম হচ্ছে ব্লেন্ড টুল। সো এই টুলটা আপনি এখানে পাবেন, লাইক স্মুথ টুলের নিচে যে ব্লেন্ড টুল, এই টুলসটাও কিন্তু আমরা অনেক সময় ইউজ করে থাকি। সো আমি ব্লেন্ড টুলের কাজকে আপনাদেরকে একটু করে দেখাই। লেটস সে আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম এবং এইখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। সো মাঝখানে আমরা যদি ব্লেন্ড টুল ইউজ করি, যেমন আমি এইটা এবং এইটা একসাথে সিলেক্ট করে ব্লেন্ড টুলটা সিলেক্ট করব। সো ব্লেন্ড টুলটা নিয়ে আমরা প্রথমে এখানে একটা ক্লিক করলাম এবং এখানে একটা ক্লিক করলাম, তাহলে দেখবেন এই জিনিসটা ব্লেন্ড হয়ে গেল। এখানে অনেকগুলো শেপ দিয়ে ব্লেন্ড হয়েছে। সো আপনি যদি মনে করেন যে না এতগুলো শেপের দরকার নেই, তাহলে আপনি ডাবল ক্লিক করেন, এখানে ডাবল ক্লিক করতে পারেন, আপনি এখানে ডাবল ক্লিক করবেন অ্যাকচুয়ালি, তখন এরকম একটা অপশন অন হবে। এটাকে প্রিভিউ করেন এবং এখানে আপনি এখানে একটা অপশন আছে স্পেসিফাইড স্টেপ, এটাকে আপনি অন করেন এবং কয়েকটা শেপ দিয়ে এটা ব্লেন্ড করবেন সেটা আপনি দিতে পারেন। যেমন এখানে বর্তমানে 19টা শেপ এখানে আছে, সো আপনি চাইলে এটাকে কমাতে পারেন, দেখেন। সো এইভাবে কিন্তু আপনি ব্লেন্ড করতে পারেন, যেমন এরকম করে আপনি এই স্টেপগুলো দিয়ে চাইলে ব্লেন্ড করতে পারেন। সো আপনি যতগুলো দিবেন ততগুলো স্টেপ হয়ে যাবে অটোমেটিক। তারপর আপনি চাইলে আবার এরকম করতে পারেন, এটা সিলেক্ট করতে পারেন, আমরা বেসিক্যালি আমরা এরকমই রাখবো। তারপর আবার চাইলে আপনি স্মুথ কর্নার এটাও সিলেক্ট করতে পারেন, আমরা এইটা সিলেক্ট করে মূলত এরকম কাজগুলো করব। সো এই ব্লেন্ড টুলের আরও অনেক কাজ আছে, আমরা সেই কাজগুলো করব। আপনারা যখন প্র্যাকটিক্যালি ডিজাইন করবেন তখন কিন্তু খুব ভালোভাবে দেখতে পারবেন। ঠিক আছে, তারপর আমরা টুলসের দিক দিয়ে আমরা আরও কয়েকটা টুলস কথা বলবো, যেমন আমরা ব্রাশ টুল নিয়ে কথা বলতে পারি। সো আমরা এখানে একটা টুলস দেখলাম যেটা হচ্ছে পেন্সিল টুল, তার উপর একটা টুলস আছে ব্রাশ টুল। এই ব্রাশ টুলটাও খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত ব্রাশ টুল দিয়ে আমরা চাইলে যে কোনো কিছু ড্র করতে পারি, লাইক সামথিং এরকম আমরা ড্র করতে পারি। এটা আপনি যদি ডাবল ক্লিক করেন ব্রাশের উপরে তাহলে এরকম একটা অপশন আসবে। এটা এখন দেখেন স্মুথ, একদম 100% স্মুথ আছে, সেজন্য আমি যাই ড্র করছি সেটা স্মুথ হয়ে যাচ্ছে। বাট আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা এরকম থাকতে পারে, তখন কিন্তু আবার স্মুথ হবে না, তখন যেরকম আপনি ড্র করবেন সেরকম একটা আপনার এটা ওইভাবেই হচ্ছে ড্র হবে। সো আমরা ধরুন এটা একটা ইমেজ বা এটাকে আমরা এইভাবে আবার রিড্রয়িং করব, তখন আপনি এরকম এটাকে
কাজ করতে পারেন, যেভাবে আপনি চান সেরকম ব্রাশ টুল দিয়ে কাজ করতে পারেন। সো আপনার যদি মনে হয় যে একটু স্মুথের দরকার, ডাবল ক্লিক করবেন এবং এটাকে একটু বাড়িয়ে দেবেন স্মুথটা, দেন ওকে করে আপনার স্মুথটা বাড়িয়ে নিতে পারেন। সো এই ব্রাশ টুলের কাজ আমরা এভাবে করতে পারি। সাধারণত ব্রাশ টুল দিয়ে প্রথম অবস্থায় এটাকে হচ্ছে এখানে স্ট্রোকে হয়। সো এবং স্ট্রোকটাকে আপনি বাড়াতে পারেন, কমাতে পারেন, অ্যাজ লাইক আপনি যেটা চান সেটা করতে পারেন। তো আমরা এই ব্রাশ যখন ইউজ করি, ব্রাশ যখন এইভাবে আমরা ড্র করি, তখন এখানে নর্মালি একটা ব্রাশ তৈরি হয়। আমরা যদি এখানে যাই, এখানে অনেকগুলো ব্রাশ আছে, যেই ব্রাশগুলো দিয়ে আমরা যখন করি তখন এই ব্রাশ থেকে একটা ব্রাশ চলে আসে। যেমন এখানে একটা ব্রাশ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একদম চিকন ব্রাশ। আবার এখানে একটা ব্রাশ দেখতে পাচ্ছেন, আপনি যদি এটা সিলেক্ট করে ব্রাশ টুল নিয়ে এখন ড্র করেন তাহলে এটা একটু মোটা হবে। আবার এটা সিলেক্ট করেন, একদম চিকন হবে, এটা থেকে চিকন। আবার এখানে একটা আছে, এটা একটু অন্যরকম হবে, দেখেন। এবং আপনি যদি এখানে যান, এটা এই সাইজ হবে। সো এক এক সাইজের অ্যাকচুয়ালি এক এক রকম ব্রাশ, এটা হচ্ছে ওই তুলির মতো অ্যাকচুয়ালি। এবং এখানে একটা বেসিক ব্রাশ আছে, এটা দিয়ে আপনি এরকম যদি ড্র করেন তাহলে এরকম হবে। তবে এখানে আরেকটা ব্রাশ দেখতে পাচ্ছেন, এটা দেখতে পারবেন একটু ফেদার টাইপের। আপনি যদি এখন এটাকে এভাবে ড্র্যাগ করেন, দেখেন এখন একটু এভাবে দেখেন, একটু জুম করেন, এই যে একটু ফেদার টাইপের এরকম একটা ব্রাশ এখানে আছে। সো আমরা চাইলে এই ধরনের ব্রাশগুলো নিজেরাই তৈরি করতে পারি। এবং এখানে আরও অনেক রকম ব্রাশ আছে। আপনি যদি ব্রাশ টুলটা নিয়ে একটা, আমি প্রথমে এটা সিলেক্ট করি, এটা একটু দেখেন, একটু স্মোক টাইপের একটা সুন্দর ইফেক্ট। সো আপনারা নিজেরাও চাইলে এই ধরনের ব্রাশগুলো তৈরি করতে পারেন। যেমন আমি একটু করে একটা দেখাই, সিম্পলি আমি এখানে একটা ব্রাশ তৈরি করব। এটার জন্য আমি ছোট করে জাস্ট এইভাবে একটা শেপ ড্র করব। এটাকে আমরা হচ্ছে ফিল কালার দিব এবং এইটাকে আমরা আপাতত ব্ল্যাক কালার করে দেই। এবং এটাকে আমরা ড্র্যাগ করে এনে যদি এখানে ছেড়ে দিই, এবং এখানে একটা অপশন আসবে ব্রাশ ক্রিয়েট, এখান থেকে আমরা জাস্ট আর্ট ব্রাশে দিয়ে ওকে করব, দেন এখানে এটাকে ওকে করে দেবো, এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু একটা ব্রাশ চলে আসছে। সো আমরা এই ব্রাশটা সিলেক্ট করে এখন ব্রাশ টুল নিয়ে যদি কিছু ড্র করি, দেখেন খুব সুন্দর একদম স্মুথ একটা ব্রাশ পেলাম। সো এটা দিয়ে আপনি অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন বা অনেক কিছু করতে পারেন। অ্যাকচুয়ালি যা করা দরকার এই ধরনের ব্রাশ দিয়ে আপনি তৈরি করতে পারেন বা করতে পারেন। সিম্পল, আপনি যদি কোনো একটা স্টার দিয়ে ব্রাশ ড্র করতে চান তাহলে আপনি একটা স্টার নেন, এটাকে আপনি জাস্ট এভাবে ছেড়ে দেন, বা একটা না দিয়ে আপনি 2-3টা দেন, তাহলে সুন্দর ভালো লাগবে। সো আমি কয়েকটা একসাথে দিয়ে জাস্ট গ্রুপ করব এবং এই আমরা এখানে ছেড়ে দেব। এখানে সেম আর্ট ব্রাশ, ওকে, আবারও ওকে, নাম দিতে পারেন, আমি নাম দিচ্ছি না। এখন আমরা স্টারটা নিয়ে জাস্ট শেপটা দিয়ে জাস্ট এখন দেখেন আমরা এইভাবে কিন্তু করছি, আমরা ড্র করছি। যদি এটা একদম হচ্ছে না, এটার কিছু সেটিংস করতে হবে। এখানে দেখেন আমরা যদি এইভাবে দিই, এখন দেখেন এই ব্রাশটা কিন্তু পেয়ে গেলাম। সো এইভাবে আপনি ব্রাশ টুল দিয়ে চাইলে বিভিন্ন ব্রাশ তৈরি করতে পারেন। তাহলে আমরা ব্রাশ টুলটাও দেখেছি, এখন আমরা একটা ইফেক্ট দেখব, অ্যাকচুয়ালি কয়েকটা ইফেক্ট দেখব। সো ইফেক্ট দেখতে হলে আমাদেরকে প্রথমে চলে যেতে হবে ইফেক্ট প্যানেলে। এখান থেকে আমরা বেশ কিছু ইফেক্ট আমাদের ডিজাইনে অনেক সময় আমরা ইউজ করব। সো এই জন্য আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনার ডিজাইনে আরও ভালোভাবে বুঝতে পারেন। সো এটার জন্য আমরা যে কাজটা করতে পারি, যেমন আমরা এখানে একটা টেক্সট লিখলাম, ইফেক্ট, এটা লিখলাম, এটাকে আমরা ধরুন Ctrl+T প্রেস করে ক্যারেক্টার প্যানেলটা নিয়ে আসতে পারি এবং এখানে এটাকে বড় করে দিতে পারি। একটা বোল্ড টাইপের ফন্ট দেব, এরকম একটা বোল্ড ফন্ট থাকুক। আমরা যদি এখন ইফেক্টে যাই, নানান ধরনের ইফেক্ট পাবো আমরা ইফেক্ট থেকে। আমি একটু নিচে নিয়ে আসি অ্যাকচুয়ালি দেখানোর জন্য। ইফেক্টে যাওয়ার পরে আপনারা এখানে দেখেন 3D থেকে শুরু করে অনেক ধরনের ইফেক্ট আছে। আমরা এক এক সময় এক এক ধরনের ইফেক্ট ইউজ করব। এটা ডিপেন্ডস অন কোন ধরনের কাজ করছি আমরা প্র্যাকটিক্যালি আরও অনেক ধরনের কাজে আমরা এই ইফেক্টটা ইউজ করব। সো এই ইফেক্ট থেকে আমরা কয়েকটা ইফেক্ট দেখতে পারি। প্রথমত আমরা এখানে যে ইফেক্টটা দেখব সেটা হচ্ছে ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। এখান থেকে অনেকগুলো অপশন আছে, জিগজ্যাগ আছে, অনেক ধরনের অপশন। আমরা যদি এখানে ফ্রি ডিস্টোরটা দেখি তাহলে এটাকে আমরা চাইলে এরকম ফ্রি ডিস্টোর করতে পারি, মানে আমরা এই টেক্সটটাকে যত দিকে চাই এভাবে নাড়াতে পারি, বা ধরুন আমরা এটাকে এভাবে উপরের দিকে উঠিয়ে দিলাম, এটাকে আমরা ওকে করব। এখন দেখেন এটাকে আমরা এইভাবে যেরকমটা করেছি সেখানে সেরকম হয়ে গিয়েছে। সো সেম জিনিসটা আপনি আরও করতে পারেন, যেমন
আপনি যদি ডিস্টোরে যান এখানে আরও অনেক অপশন আছে। লেটস আমরা এখানে একটা যদি স্ট্রোক ড্র করি, স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিই, এবং এই স্ট্রোকটা দিয়ে আপনি যদি ইফেক্টে যান, ইফেক্ট থেকে ডিস্টোরে যান, এবং এখানে কিছু অপশন আছে যেমন জিগজ্যাগ, আপনি এখানে চাইলে জিগজ্যাগ করতে পারেন, যেমন প্রিভিউ করেন, এই যে অনেক সুন্দর সুন্দর জিগজ্যাগ আছে, এটাকে আপনি বাড়াতে পারেন, কমাতে পারেন, এরকম করতে পারেন, এরকম বাড়াতে পারেন, অথবা স্মুথ করতে পারেন। সো দেখেন আমরা কিন্তু অনেক সুন্দর একটা জিনিস তৈরি করে ফেললাম। এটাকে আপনি আরও কয়েকটা বানাতে পারেন, এটাকে এইভাবে চাইলে তৈরি করতে পারেন। সো এই জিনিসগুলো জিগজ্যাগের সাহায্যে করা হয়। এবং আমরা ইফেক্টে যদি আবারও যাই, দেন এখানে একটা অপশন পাবো, সেটা হচ্ছে এখানে ওয়ার্প নামে একটা অপশন পাবো, এখান থেকে আমরা আর্ক নামে একটা অপশন পাবো। সো এই আর্ক দিয়ে আমরা চাইলে বিভিন্নভাবে কোনো কিছু চাইলে আমরা এটাকে বাঁকা করতে পারি। আমি এটাকে একটু সরিয়ে নিই, এটা এটার সাথে অ্যাডজাস্ট হয়ে আছে। এখন যদি আমরা আবার ইফেক্টে যাই, ওয়ার্প এই যে অপশনে সেখানে যাব, আর্ক অপশনে গেলে দেখতে পাবেন এরকম একটা বাঁকা হয়ে যাবে, এটা কার্ভ হয়ে যাবে বেসিক্যালি। তারপর আপনি যদি আবার আর্ক লোয়ার পার্টে যান তাহলে দেখেন শুধু নিচের পার্টটা এরকম বাঁকা হবে। আপনি যদি আপার পার্টে যান তাহলে আপার পার্টটা এরকম বাঁকা হবে। এরকম আপনি প্রত্যেকটা জিনিস দেখবেন, এখানে অনেকগুলো ইফেক্ট আছে, প্লাগের মতো আছে, দেখেন এখন কিন্তু প্লাগ মনে হচ্ছে। সো ফ্ল্যাগে চাইলে আপনি চাইলে করতে পারেন। সো ফ্ল্যাগের পরে আপনি আবার দেখেন এখানে ওয়েব আছে, এটাকে যদি আপনি এভাবে করেন তাহলে মনে হবে যে ওয়েব। তারপর হচ্ছে আপনি আবার দেখেন, সো এখানে আরও কিছু অপশন আছে অ্যাকচুয়ালি, আপনি এখান থেকে দেখতে পাবেন। যেমন এখানে হচ্ছে শেলও আছে। সো আপনি এটা আসলে ঘেঁটে দেখতে হবে। এবং আমরা ডিজাইন করার সময় এরকম আরও অনেকগুলো ইফেক্ট ইউজ করব এই ইফেক্ট প্যানেল থেকে। সো অনেকগুলো আপনাদেরকে অ্যাকচুয়ালি দেখিয়ে দিলাম আজকের ক্লাসে। আমরা লাস্ট যে জিনিসটা দেখব সেটা হচ্ছে লেয়ার। এই জিনিসটা দেখে আমরা অ্যাকচুয়ালি শেষ করবো আজকের ক্লাস, কারণ অনেকগুলো অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখানো হয়েছে। সো লেয়ার বেসিক্যালি যেটা হয়, আমরা যখন এক একটা অবজেক্ট তৈরি করি এখানে, তখন কিন্তু ওই অবজেক্টটার জন্য আলাদা আলাদাভাবে লেয়ার তৈরি হয়। আমি প্রত্যেকটা সবগুলোই হচ্ছে এখান থেকে ডিলিট করে দিলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন লেয়ার। লেয়ার যদি না পান আপনি উইন্ডোতে চলে যাবেন, উইন্ডো থেকে লেয়ার অপশনটা টিকমার্ক করে দেবেন, তখন আপনি এরকম দেখতে পাবেন। সো এখানে লেয়ার যখন আপনি কোনো কিছু ড্র করলেন, যেমন আমরা একটা শেপ ড্র করলাম, একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, এটার জন্য কিন্তু একটা লেয়ার তৈরি হলো, এটা হচ্ছে মেইন লেয়ার। আমরা যদি এখানে আরেকটা শেপ ড্র করি, আরেকটা লেয়ার তৈরি হবে, তবে এই লেয়ারটার আন্ডারে আরেকটা লেয়ার তৈরি হবে। এবং এটাকে একটা কপি করি, আরেকটা লেয়ার তৈরি হবে, এটাকে একটা কপি করি, এরকম যত কিছু ড্র করবো আমরা, ধরুন এখানে এলিপ ড্র করলাম, এরকম আলাদা আলাদাভাবে প্রত্যেকটার জন্য একটা একটা করে লেয়ার তৈরি হয়েছে। সো আপনি যদি কোনো কারণে জাস্ট একটা লেয়ার সিলেক্ট করেন এবং শুধুমাত্র সেটা সিলেক্ট হবে, আপনি এটা সিলেক্ট করেন। সো এইভাবে আপনি প্রত্যেকটা লেয়ার ইন্ডিভিজুয়ালি কন্ট্রোল করতে পারবেন। এবং এই লেয়ারগুলো মূলত এই একটা লেয়ারের আন্ডারে রয়েছে, এবং এটার নাম আপনি দিতে পারেন, যেমন লেয়ার 1, অথবা আমরা এখানে দিতে পারি শেপস, একটা লেয়ার। এখন আপনার যদি মনে হয় যে এই লেয়ারটার আন্ডারে যা যা শেপ ছিল সবগুলো আমি আলাদা করলাম, এখন আমি নতুন একটা লেয়ার নেব, জাস্ট আপনি এখানে লেয়ার ক্রিয়েট নিউ লেয়ার এই অপশনে ক্লিক করেন, তাহলে নতুন আরেকটা লেয়ার হয়ে যাবে। এবং আপনি চাইলে এই লেয়ারের যে কোনো একটা কালার দিতে পারেন, এবং এখানে কালার দেওয়া আছে একটা। সো এই লেয়ারটার নাম দেন যেমন টেক্সট, আমি এখানে দিব। এখানে যত ধরনের টেক্সট আমরা ইউজ করব সব এই লেয়ারের মধ্যে থাকবে। ধরুন আমরা কোনো কিছু টাইপ করলাম, আমি ধরুন টেস্ট এটা লিখলাম, এটাকে আমরা আরেকটু ধরুন লিখলাম, এখানে লিখলাম। সো এই আর্টবোর্ডের মধ্যে আমরা যদি এখন লেয়ারের এখানে যাই, তাহলে দেখেন যতটা কপি করব আমরা ততটা লেয়ার কিন্তু তৈরি হয়েছে। সো অনেকগুলো লেখা যখন আপনি লিখবেন তখন এই টেক্সটের জন্য আলাদা একটা লেয়ার তৈরি করতে পারেন। তাহলে এই শেপের মধ্যে বা এই লেয়ারের মধ্যে আমাদের সবগুলো শেপ থাকলো, এবং এই লেয়ারের মধ্যে আমাদের সবগুলো কিন্তু টেক্সট থাকলো। সো সেমভাবে আপনি যদি একটা ইমেজ এখানে নিয়ে আসতে চান, তাহলে আপনি এরকম আলাদা একটা লেয়ার তৈরি করেন, এটার নাম দেন হচ্ছে ইমেজ। সো সিম্পলি আপনি এখন কোনো একটা ইমেজকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে পারেন, এবং ইমেজের জন্য আপনি আলাদা একটা লেয়ার তৈরি করলেন। আপনি ধরুন এখানে কোনো একটা ভেক্টর নিয়ে আসলেন, সো এটাকে আপনি আলাদা একটা করতে পারেন, লেয়ার করতে পারেন, এবং এখানে নাম দিতে পারেন ভেক্টর, কন্ট্রোল ভি দেন, তাহলে দেখেন এই যে ভেক্টরটা এখন চলে আসছে এখানে। আমরা যদি এটা কপি করা ছিল আমাদের কাছে, সো আমরা এখন এটাকে হচ্ছে এখানে নিয়ে আসলাম।
সো এইভাবে প্রত্যেকটা জিনিস কিন্তু এখন আলাদা আলাদাভাবে লেয়ারের মধ্যে রয়েছে এবং আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারছি কোনটা কোন লেয়ারে আছে। এখন অনেকগুলো যখন ডিজাইন করবেন বা একসাথে অনেক কাজ করবেন তখন কিন্তু এই লেয়ারগুলো ঠিক রাখলে অনেক ভালো হয়। সো আমরা প্র্যাকটিক্যালি যখন ডিজাইন করব তখন আরও লেয়ার সম্পর্কে জানবো। ইলাস্ট্রেটরে লেয়ারের খুব বেশি ইউজ নেই, তবে অবশ্যই অনেক সময় আমরা লেয়ার কাজ করব এবং যখন মাইক্রোস্ট্রোক সাইটের জন্য কাজ করব তখন কিন্তু লেয়ার নিয়ে খুব বেশি খেয়াল রাখতে হবে। সো এইভাবে বিভিন্ন লেয়ার নিয়ে আপনি চাইলে কাজ করতে পারেন এবং কোনো লেয়ার যদি আপনি ডিলিট করতে চান তাহলে সেই লেয়ারটা সিলেক্ট করেন, জাস্ট এখানে সিম্পলি ডিলিটে ক্লিক করেন, পারমিশন চাইবে ওকে করে দেন। সো ওই লেয়ারগুলো কিন্তু এখন ডিলিট হয়ে যাবে, আমরা এখন ডিলিট করে দিতে পারি, এটাও ডিলিট, এটাও ডিলিট। সবগুলো লেয়ার আমরা চাইলে ডিলিট করে দিতে পারি, সবগুলো পারবো না কারণ হচ্ছে একটা তো থাকতেই হবে, সেজন্য আমরা এখানে আন্ডারে যত লেয়ার আছে সবগুলো ডিলিট করে দেবো লাইক, এবং এখানে চাইলে এইভাবে সিলেক্ট করে আমরা কিবোর্ডে ডিলিট প্রেস করতে পারি অথবা এটা ডিলিট করব, সবগুলো ডিলিট হয়ে গেল। সো ফাইনালি এই হচ্ছে লেয়ারের কাজ। তো আমরা অনেকগুলো টুলস সম্পর্কে জানলাম, এগুলো আপনাদেরকে জাস্ট ধারণা দিয়ে রেখেছি। সামনের দিকে যে আমরা ডিজাইনগুলো করব সামনের ক্লাসগুলোর মধ্যে, ওই ক্লাস থেকে আমরা আরও কিছু জিনিস শিখতে পারবো। অ্যাকচুয়ালি আমরা এই টুলসগুলো দিয়ে মূলত ডিজাইনগুলো করব। সো এই টুলসগুলো যখন আমরা ব্যবহার করব তখন আরও ভালোভাবে এই টুলসের ব্যবহারগুলো শিখে নিতে পারবো। সো এই ছিল আজকের ক্লাস, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।